সেই সচেতনতামূলক প্রোগ্রামগুলো আসলে কীরকম হতে পারে বা কোথায় আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আসলে করতে পারি? আমার জানা দরকার যে আমাদের এই দেশের প্রেক্ষাপটে ক্যান্সার কারণগুলো কি, ক্যান্সার কী কারণে আমাদের ক্যান্সার হতে পারে। আমাদের ক্যান্সার কারণ আমাদের কিছু পার্সোনাল ব্যাড হ্যাবিটস আছে। ব্যাড হ্যাবিটসের মধ্যে ধূমপান, তামাক বা তামাক জাতীয় দ্রব্য, যেই প্রিপারেশন আমি নিই। সহজ কথা, আমরা ধূমপান বলতে ভাবি যে সিগারেট খেতে ডাক্তার না বারণ করেছে তাহলে আমি জর্দা খাবো, ঠিক আছে? না, তা না। তামাকের যে কোনো প্রিপারেশনই এটা আমরা একদমই বর্জনীয়, এটা কোনো ইয়ে করা যাবে না। টোবাকো তো কার্সিনোজেনিক ইনগ্রেডিয়েন্টস আছে যেটাকে আমরা কোনোভাবেই শরীরে অ্যালাউ করতে পারি না, অ্যালাউ করতে দেওয়া উচিত না। এখন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমাদের বারবার আমরা বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের বিজ্ঞানে জয় জয় করে, আমাদেরকে একদমই একটা কম্পিউটার দিয়ে আমাদের অনেকগুলা ওয়ার্কারের কাজ কমিয়ে ফেলেছে। একটা ট্রাক্টর মেশিন দিয়ে আমাদের কৃষি কাজ কমিয়ে ফেলেছে। ট্রাক্টর মেশিন আসার আগে আমাদের এই জমি তৈরি করতে আমাদের ম্যানুয়াল তৈরি হতো। মানুষ সারাদিন, আমরা দেখলাম সারা রাত ভরে মানুষ এই খেতে তৈরি করতেছে, তৈরি করে শস্যের জন্য প্রিপেয়ার করছে, তাই না? এটা এখন নেই। এখন ওই সময়কালটা আজ থেকে বেশি না, 30 বা 40 বছর আগে, এই 40 বছর আগে আমাদের এত ডিজিজ, এত কমপ্লিকেশনস, এত কমপ্লেনও ছিল না আমাদের শরীরের, এত ইয়ে ছিল। কারণ কি, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল ভিগোরাস অ্যাক্টিভিটি, মানে তারা এত পরিশ্রম করতো, ওইটা আবার মানাও যায় না, এত পরিশ্রম করাটা। এখন আমরা হচ্ছে কোনো পরিশ্রমের যে বিষয়গুলোতে, আমি বাসা থেকে গাড়িতে উঠলাম, অফিসে আসলাম, অফিস থেকে লিফটে উঠলাম, লিফটে এসে আমি অফিস করলাম, আবার একই, মানে শারীরিক কায়িক কোনো পরিশ্রম নেই। এই কায়িক পরিশ্রম হওয়াটা একটা বড় একটা বিষয়। এরপর একটা বিষয় হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসটা। ফুড হ্যাবিটসটার মধ্যে আমাদের ইয়াং জেনারেশন এখন জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়েছে, ফাস্ট ফুড। এটাতে অভ্যস্ত হয়ে যাওয়ার ফলে আমাদের এই যে ওবেসিটি, এই ওবেসিটি আমাদের এটা একটা বড় একটা ইস্যু হয়ে আসতেছে। এখানে আমাদের ফ্যাট সেলগুলোই তো বেশি, ফ্যাট ডিপোজিশন বেশি হচ্ছে। ফ্যাট ডিপোজিশন থেকে এই ফ্যাট সেলগুলো ভেঙে এখানে ইস্ট্রোজেন প্রোডাকশন বেশি হচ্ছে। ইস্ট্রোজেন প্রোডাকশনের কারণে আমরা অনেকগুলো দেখেছি হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সারগুলো বেড়ে যাচ্ছে। আমাদের যে ফিমেল পার্টে যাদের ওবেস ফিমেল যারা, তাদের ব্রেস্ট ক্যান্সার একটা বড় একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। ব্রেস্ট ক্যান্সারটা তাদের ইস্ট্রোজেন এক্সেস হয়ে যাচ্ছে। আমাদের ব্রেস্ট ক্যান্সারটা যদি আমরা এখানে আনি, আমরা বুঝতেছি না কী কারণে আমার ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। আমাদের আজকে যে প্রতিরোধী যে বিষয়টা আছে, গ্রামে দেখা গেল যে জন্ম নিয়ন্ত্রণের বড়ি নিচ্ছে, সে কতদিন নিতে হবে বা কি একে বন্ধ করতে হবে, একটা সার্টেন টাইমে বন্ধ করতে হবে, হয়তো এইটাও বলা হচ্ছে। সেই গাইডলাইনটা তারা ফলো করছে না, ফলে 15 বছর 20 বছর জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে। এখানে যে তার যে ওটা তো ইস্ট্রোজেন, আমরা তো তাকে একটা হরমোনই দিচ্ছি তাকে ট্যাবলেট আকারে, তো ওই ইস্ট্রোজেনও তো একদিন দিনে দিনে তার শরীরে অ্যাক্সেস হয়ে যাচ্ছে। আর যাদের ফ্যামিলিতে আছে তাদের তো জেনেটিক্যালি একটা প্রিডিসপোজিশন আছে। জেনেটিক মানে মায়ের হয়েছিল বা খালার, বোনের, তার ওই যে আমি একটু আগে যে বলতেছিলাম যে জেনেটিক্স প্রিডিসপোজিশনটা হলো যে একটা ক্যান্সার আমাদের শরীর যেভাবে আল্লাহ তৈরি করে পাঠিয়েছেন, সেই জিনটার যদি একবার অ্যাবনর্মাল হয়ে যায়, মিউটেশন বলি আমরা। স্যার, কেউ যদি ব্যক্তিগতভাবে সচেতন থাকে তাহলে অনেকটাই কিন্তু এই ক্যান্সারটাকে সে প্রিভেন্ট করতে পারবে। সেটি আসলে কবে থেকে, কত বছরের বয়স থেকে তিনি যদি সচেতন থাকেন, সেটা ফিজিক্যাল অ্যাক্টিভ এবং আপনি খাবার দাবারের বিষয়গুলো বলছিলেন, আর কি কি বিষয় তার মেনে চলা উচিত? ক্যান্সার প্রতিরোধে আমরা কয়েকটা স্টেপে আমরা এটা নিতে চাই। ক্যান্সার প্রতিরোধটা আপনি ব্যক্তিগত পর্যায়ে এখানে আসছেন, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আমরা এই 4টে স্টেপে যদি আমরা ভাগ করতে পারি, তখন আমরা একটা প্রোগ্রামটাকে কনসাইজড বা একটা অর্গানাইজড প্রোগ্রাম আমরা তৈরি করতে পারবো।